ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে দেখাবো সাবুদানার রেসিপি। তো আমি এখানে সাবুদানাটাকে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। সাবুদানাটা কিন্তু অবশ্যই বেবিদেরকে আধা ঘন্টা বা 10 মিনিট আগে ভিজিয়ে রেখে তবেই কিন্তু বেবিদেরকে খাওয়াবেন। তো এরপরে চলে যাচ্ছি চুলায় একটু পানি দিয়ে এবার ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিব। সাবুদানা বেবিদের ওয়েট গেইন করতে কিন্তু অনেকটাই হেল্প করে। সাবুদানাতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। তাই বেবিদেরকে যদি সাবুদানা খাওয়ানো যায় একসাথে অনেক উপকারিতা পেয়ে যাচ্ছে। এরপর আমি একটা ছোটো এলাচ দিয়েছি হালকা একটু ফ্লেভার হওয়ার জন্য। তারপর আমি গরুর দুধ গরম করে নিয়েছি, সেই গরুর দুধটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হালকা একটু মিষ্টি হওয়ার জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মিষ্টিটাও অ্যাড করতে পারো। আর যারা এখনও পর্যন্ত বাচ্চাদের খাবারে গরুর দুধ অ্যাড করো নাই তারা কিন্তু পানি দিয়ে খাবারটা রান্না করবে। 5 মিনিট আগে আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, সেই কাজু বাদামগুলো একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দিয়ে দেব। এই কাজু বাদামটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার প্রয়োজন নেই, কারণ এটা আমি একটুখানি সেদ্ধ করে নেব, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সাবুদানা হজম শক্তি বাড়ায়, ওজন বৃদ্ধি করতে অনেকটাই হেল্প করে, শরীরের শক্তি যোগায়। তো এখানে দেখো আমি যেরকম ঘনত্বে আমার মেয়েকে খাওয়াচ্ছি, তোমরা চাইলে তোমাদের ঘনত্বটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমার মেয়ে একটু শক্ত খাবার খেতেই বেশি পছন্দ করে, তাই আমি এরকম খাবারে নামিয়ে নিচ্ছি। কাজু বাদামটা আমি দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, তাই কোনো অসুবিধা হবে না। আমার কাজু বাদামের সেদ্ধ করা অংশগুলো দেখতেই পাচ্ছ কীরকম দানা দানা রয়ে গেছে। এখানে ব্লেন্ড না করে দিলেও হবে। আর যে এলাচটা দিয়েছি সেই এলাচটা এখনও পর্যন্ত আমার খাবারে আছে, খাওয়ার সময় এটা ফেলে দিয়ে আমার বেবিকে সার্ভ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একটা ছোট্ট রিকোয়েস্ট করলাম। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সাবুদানা রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।